প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা বিনা চাষে সরিষা আবাদ নিয়ে একটা কাজ করতেছিলাম। এটা আমরা আগে করি নাই, ফার্স্ট করতেছিলাম। আপনাদের সাথে প্রথম একটা ভিডিও শেয়ার করছিলাম। সেই ভিডিওটা আমরা 19 নভেম্বর সরিষার বীজ বপন করেছিলাম। আজকে 28 নভেম্বর আমরা ধান কাটতেছি। এই দেখেন, ধান যে কাটতেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আমাদের সরিষাগুলো জ্বালিয়ে গেছে। আমাদের ধানটা আরও 2 দিন আগে কাটলে বেস্ট হইতো, কারণ ধানের যে ছায়া এটা আর কি সরিষা গাছের গোড়াগুলো লম্বা হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারলাম যে বিনা চাষে সরিষা আবাদ করা যায়, এবং এটা ধান কাটার 7 দিন আগে বপন করলে বেস্ট হবে। মানে এটা বপন করার 7 দিনের মধ্যে ধান কাটতে হবে। সরিষার বীজটা বপন করার 7 দিনের মধ্যে ধান কাটলে সরিষার গোড়াগুলো বেশি লম্বা হবে না। এখন আপনাদের মনে যেই প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, এই যে ধান কাটার জন্য গাছগুলো পাড়ানো হবে, সেই গাছগুলো কি ঠিক হবে? এই প্রশ্নটা আমার মনেও আছে। এই যে ধান কাটতেছি, গাছগুলো পাড়ানো হইতেছে। তো এই যে পুরা ক্ষেত, তো এখানে কাটা হচ্ছে ধান। এখন ধান যে আমরা কাটতেছি, এই সরিষা গাছগুলো ঠিক হয় কিনা এটা বোঝার জন্য আমাদেরকে আরো কয়টা দিন অপেক্ষা করতে হবে। মানে এই যে ধানগুলাকে এটা বিছাইছি, এগুলো শুকায়া নিতে নিতে কিন্তু আরো অনেক পারা লাগবে। তো আপনাদের এই প্রশ্নটা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে এবং আমার মনেও ঘুরপাক খাচ্ছে যে এত পরিমাণ পারা, তারপরে ধান যে বিছায়া রাখছি, এগুলা কি ঠিকঠাক ভাবে হইয়া আমরা কি সরিষা আদৌ হতে পারি কিনা, এটা যদি আমরা জানতে চাই, এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম এবং আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, সেহেতু আমাদেরকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে আসলে এক্স্যাক্টলি আমরা কি ফলাফল পাই কি না। তো আশা করি আপনাদেরকে মোটামুটি একটা অ্যাভারেজ যে হ্যাঁ এটা হয়, গাছ সুন্দরভাবে গজায়, বিচি নষ্ট হয় না, এবং এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। এই তুই আপনাদেরকে বুঝে দিতে পারলাম। পরবর্তী আপডেটগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ।